সাধারণত মন্দির তো প্রতিদিন আর কি নিত্য পুজো হয়। হ্যাঁ, তো এই মন্দিরে নিত্য পুজো যে হয় না, যে এমনি কোনো কারণ আছে না, এমনি মানে প্রথম থেকে? তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি একটা মন্দিরে। তোমরা মন্দির অনেক দেখেছো, যে মন্দিরে নিত্য পুজো হয় এবং মন্দিরে সন্ধ্যায় এবং সকালবেলায় সাধারণত একবার না একবার হলেও পুজো হয়, মন্দির খোলা থাকে। কিন্তু আজকে যে মন্দিরটা দেখাচ্ছি, ওই মন্দিরে তোমরা শুধুমাত্র অমাবস্যার সময় অমাবস্যা বা পূর্ণিমাতেই খুলবে এবং কোনো অনুষ্ঠান হলে তবেই খুলবে, তাছাড়া মন্দিরটা খোলা হয় না। তোমাদের দেখাচ্ছি মন্দিরটা, দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। মন্দিরটা হচ্ছে কোথায়? মন্দিরটা হচ্ছে হাটগোবিন্দপুর বাজারে। হাটগোবিন্দপুর বাজারে বড় মায়ের মন্দির, বড় মা কালী মন্দির। তো তোমাদের দেখাবো, জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের হাটগোবিন্দপুর বড় মা কালী মন্দিরে। তোমরা নৈহাটির বড় মা মাকে অনেকে দেখেছো। তো এটা হচ্ছে হাটগোবিন্দপুরে থাকেন, ইনি বিরাজ করেন। তো এই গেটটা বন্ধ। হ্যাঁ, ঠিকই বুঝেছ, এই গেটটা সবসময় বন্ধ থাকে। তোমরা বন্ধুরা এই ভিডিওটি পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক হিস্ট্রি আছে, কিছুটা তোমাদের শোনাচ্ছি, তো শোনো। সাধারণত মন্দির তো প্রতিদিন আর কি নিত্য পুজো হয়। হ্যাঁ, তো এই মন্দিরে নিত্য পুজো যে হয় না, যে এমনি কোনো কারণ আছে না, এমনি মানে প্রথম থেকেই শুরু, মানে নিত্য পুজো হয় না কেন আচ্ছা আচ্ছা, আমাবস্যায় হয়, আর তাছাড়া সবসময় গেট বন্ধ। আচ্ছা আচ্ছা, সেগুলো হয়, কিন্তু নিত্য পুজোটা হয় না। বন্ধুরা, তোমাদের মায়ের দর্শন করাচ্ছি, যেহেতু বড় মা বলে কথা, তো বেশিক্ষণ আর কি ওয়েট করিয়ে তো লাভ নেই। তবে বন্ধুরা তোমাদের দর্শন করাচ্ছি। তো দেখো, এই হচ্ছে বড় মা। তো বলবে অবশ্যই তোমাদের কেমন লাগলো। তোমরা তো নৈহাটির বড় মা দেখেছো, দর্শন করেছো। তো এটা হচ্ছে হাটগোবিন্দপুরের বড় মা। এই বড় মাটি হচ্ছে হাটগোবিন্দপুর বাজারের অপোজিট সাইডে ইনি বিরাজ করেন আর কি। তো তোমরা যদি কেউ দেখতে চাও, অবশ্যই হাটগোবিন্দপুর বাজারের সামনে এসে জিজ্ঞেস করলেই তোমরা পেয়ে যাবে এই বড় মাকে। তো বড় মার কিছু কাহিনী আছে, কিছু রহস্য আছে, যেটা হলো যে এই বড় মা নাকি নিত্য পুজো হয় না, যেটা তোমরা শুনলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুনলে, কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন ধরো কোনো পূর্ণিমা, অমাবস্যা বা কোনো তিথি যদি হয়, তাহলে সেই তিথি বা অনুষ্ঠানে পুজো হয়, সেই সূচি অনুযায়ী পুজো হয় এবং বিবাহবার্ষিকও হয়। এই মন্দিরে যদি কেউ বা অন্য কোনো দরকারে আসতে চান, তবেও সেইটা পূরণ হবে। কারণ হচ্ছে ব্রাহ্মণ মশাইকে বলে উনি দরজা খুলবেন, কিন্তু সব সময় খোলা থাকে না এই মন্দিরের দরজা। তোমাদের আরেকবার বললাম কি, তোমরা অবশ্যই এসো, আমি চাইবো এসে দর্শন করো। এই মায়ের, মা খুবই জাগ্রত, খুবই সুন্দর এবং দারুণ পরিবেশটা। মায়ের যে মন্দিরটা দারুণ পরিবেশ। এই মন্দিরে আসতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে হাটগোবিন্দপুর বাজার। হাটগোবিন্দপুর বাজারের অপোজিট সাইডে মায়ের দর্শন তোমরা পেয়ে যাবে। খুবই শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ। মন্দিরের মা খুবই জাগ্রত মা। শুনেছি নাকি মনস্কামনাও পূর্ণ হয়। তোমরা এসে অবশ্যই মনস্কামনা করলে অবশ্যই পূর্ণ হবে, আশা রাখবো। তো তোমরা আসবে, একবার মাকে দর্শন করে যাবে। তো বন্ধুরা, তোমাদের দেখালাম মন্দিরটা সম্বন্ধে। আশা করি অনেক কিছু জানলে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে, একটু ভালোবাসা দিয়ে। আরও সুন্দর সুন্দর ভালো মন্দির তোমাদের দেখাবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো এখানেই রাখছি, টাটা।